রাজধানীর মগবাজারের রাতদিন হাসপাতালে চিকিৎসাধীন একসঙ্গে ৬ শিশুর মৃত্যু হয়েছে। এর কারণ কোনো সংস্থা এখনও নিশ্চিত হতে না পারলেও তাদেরকে মৃত্যুকে অস্বাভাবিক বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য অধিদপ্তর। তবে সন্তানহারা পরিবারগুলো হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করলেও এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে তারা। মৃত্যুর কারণ বের করতে এরই মধ্যে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সরকার। ৭২ ঘন্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে তাদের। প্রিয় সন্তান হারানোর আহাজারিতে ভারী হয়ে উঠেছে মগবাজারের আদ্দিন হাসপাতালের পরিবেশ। প্রায় একই সময়ে হাসপাতালের নবজাতক ইউনিটে একে একে প্রাণ হারায় ৬ শিশু। এ ঘটনায় বাকরুদ্ধ তাদের স্বজনেরা। শোকের ছায়া নেমে আসে পুরো হাসপাতালে। ভুক্তভোগীরা জানান, মঙ্গলবার মধ্যরাতের পর থেকে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে নবজাতক কয়েকজনের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। পরে তাদের নবজাতক বা এনআইসি ইউনিটে পাঠানো হয়। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ভোর ৬টার কাছাকাছি সময়ে তাদের মধ্য থেকেই একে একে ৬ শিশু মৃত্যুর কোলে ঢলে পড়ে। আমি দৌড়াই আমার বেবির কাছে, ভিতরে ঢুকতে দেয় না, আমার বেবিরে নিয়ে আসছে। আনার পর আমি আবার আইসিইউতে নিয়ে যাচ্ছিলাম, নিতে নিতে দেখি যে আমার বেবি মারা গেছে। মানে অবহেলা, প্রচুর অবহেলা। আমার শিশু অবহেলার কারণে মারা গেছে। কোনো একটা লোককে কোনো কথা বলে কথা শুনে না তারা, মানে কথা বলে তারা আমাদের উপরে আরো মানে ফ্যাসফ্যাস করে মিজাজ দেখায়। এনআইসি ইউনিটে অবশ্য আগে থেকেই আরও ৫ শিশু চিকিৎসাধীন ছিল বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ, যাদের অবস্থা অপরিবর্তিত। তবে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় নিজেদের অবহেলার বিষয়টি মানতে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষ। এসি লিকেজ ছিল কি না ছিল এই বিষয়টা কিন্তু এখনো তদন্ত করে বের করতে হবে। আমরা কিন্তু আমাদেরকে সুযোগ দিতে হবে এবং ফরেনসিক টিম এসেছে, তারা এই বিষয়টা দেখবে। ঘটনাস্থল পরিদর্শন করতে যান স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা। মৃত্যুর সঠিক কারণ বের করতে ময়নাতদন্তের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তারা। প্রায় একই সময়ে ৬ নবজাতকের মৃত্যুকে কিভাবে দেখছে স্বাস্থ্য অধিদপ্তর? পরপর ৬ জন বাচ্চা একই সাথে মারা যাবে, এখানে কোনো একটা টেকনিক্যাল ফল্টের কারণে এই ঘটনাটা ঘটছে বলে আমরা মনে করি। এই আনইউজুয়াল অস্বাভাবিক মৃত্যুর জন্য আইনগত যে কথা সেটা হলো পোস্টমর্টেম করা উচিত। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান, রহস্য বের করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিবকে প্রধান করে একটি তদন্ত কমিটি করা হয়েছে। এছাড়া কোথাও কোনো কারিগরি ত্রুটি ছিল কিনা তাও খতিয়ে দেখা হবে। ৭২ ঘন্টার মধ্যে ৩ দিনের মধ্যে ওনারা রিপোর্ট দিবেন এবং এই রিপোর্ট অনুযায়ী মন্ত্রণালয় এবং অধিদপ্তর যথাযথ ব্যবস্থা নেবে। এবং এই ব্যাপারে আমি আপনাদেরকে এইটুকু নিশ্চয়তা দিতে পারি, এখানে দোষী ব্যক্তিদেরকে কোনো রকম ছাড় দেওয়া হবে না। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।